তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের 24 পৃষ্ঠায় দ্বিতীয় অধ্যায় যে অনুশীলন আছে, 1 নম্বর আছে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। তোমরা বইটি খুলে বইয়ের সাথে মিলিয়ে এই উত্তরগুলো পড়বা। কেমন? যেমন নিচের কোন প্রাণীটি স্তন্যপায়ী? সেটা উত্তর হবে তিমি। নিচের কোন প্রাণীটি মেরুদণ্ডী? উত্তর হবে সাপ। পতঙ্গ জাতীয় প্রাণীর কয়টি পা থাকে? উত্তর হবে 6টি। এরপর 2 নম্বর আছে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করি। এখন পানিতে বাস করলে ও বাচ্চা জন্ম দেয় ড্যাশ। পানিতে বাস করলেও বাচ্চা জন্ম দেয় ড্যাশ। এটা তোমাদের বইয়ের সাথে মিলিয়ে দেবে। এখানে কিছু শব্দ দেওয়া আছে, শব্দ থেকে আমরা নিয়েছি ডলফিন। পানিতে বাস করলেও বাচ্চা জন্ম দেয় ডলফিন। এরপর খ নম্বরে প্রাণীর দেহকে দৃঢ় করে ড্যাশ। এখানে হবে মেরুদণ্ড। প্রাণীর দেহকে দৃঢ় করে মেরুদণ্ড। এরপর আছে অ্যান্টেনা বা শুঙ্গ পাওয়া যায় ড্যাশ জাতীয় প্রাণীর দেহে। অ্যান্টেনা বা শুঙ্গ পাওয়া যায় ড্যাশ জাতীয় প্রাণীর দেহে। এখানে পতঙ্গের দেহে, অর্থাৎ অ্যান্টেনা বা শুঙ্গ পাওয়া যায় পতঙ্গ জাতীয় প্রাণীর দেহে। ধন্যবাদ।